প্রিয় ছাত্রছাত্রীরা আবারও চলে এলাম একটি নতুন সাজেশন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের দিতে চলেছি সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সেরা একটি অঙ্কের প্রশ্নপত্র সাজেশন। তাই চলো প্রতিটা প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে নেওয়া যাক। একে থেকে বলেছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 5টি। 1 নম্বরে 5টি কোশ্চেন করেছে, মোট 5 নম্বর। 10-এর বর্গের বর্গমূল কত? দ্বিতীয় কোশ্চেন করেছে 2, 4, 8 কি ক্রমিক সমানুপাতি? 3 দ্বারা বলেছে যদি পূর্ব পদ উত্তর পদের থেকে ছোট হয় তাহলে সেই অনুপাতকে কি অনুপাত বলে? এটা লঘু অনুপাত হবে। এরপর একটা অঙ্ক দিয়েছে দেখো, -6 + 1 আর +9, এটার উত্তর হবে +4। ভিএতে কোশ্চেনটা করেছে দেখো, p⁴ × q⁴ ডিভাইডেড বাই r⁴। আমরা জানি যে কোনো ধ্রুবকের পাওয়ার যদি 0 হয় তার মান হয়ে যাবে 1, তাই এটার অ্যান্সার হবে 1। ভিআইতে বলেছে 45 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত শতাংশ? এখানে তোমাকে 5 কিলোগ্রামকে আগে গ্রামে পরিণত করে নিতে হবে 5000 গ্রাম। তাহলে তোমাকে হিসাব করার সময় করতে হবে 45/5000 × 100 করে তোমরা দেখে নেবে। দ্বিতীয় বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 2 নম্বরে 2টি কোশ্চেন, মোট 4 নম্বর। প্রথম কোশ্চেন করেছে দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 4:10 এবং 6:20। কোন শরবতটি বেশি মিষ্টি? যেটাতে সিরাপ বেশি হবে সেই শরবতটাই বেশি মিষ্টি হবে। এক্ষেত্রে তোমাকে দুটোই ভগ্নাংশের অথবা দুটি অনুপাতের হরকে একই করতে হবে, করলেই তোমরা উত্তর পেয়ে যাবে। দ্বিতীয় কোশ্চেন করেছে ভাগ করতে বলেছে মান নির্ণয়। 225কে -3 দিয়ে ভাগ আর -121কে -11 দিয়ে ভাগ। 3 দ্বারা বলেছে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 12x² বর্গ একক হলে দৈর্ঘ্য 4x একক হলে প্রস্থ কত? আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে প্রস্থ বের করতে গেলে আমাদের ক্ষেত্রফলকে ডিভাইড করতে হবে দৈর্ঘ্য দিয়ে, তাই এটাকে ভাগ করলেই তোমরা উত্তর পেয়ে যাবে, উত্তর হবে 3x। এরপরে দেখো 3 দ্বারা কোশ্চেন করেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি এবং 22.5 ডিগ্রি কোণ অঙ্কন করো। আগে তোমরা স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে একটা 90 ডিগ্রি আঁকবে, সেটাকে ডিভাইড করলে সেটা 45 ডিগ্রি হয়ে যাবে, আবার সেটাকে ডিভাইড করলে তোমরা 22.5 ডিগ্রি কোণ পেয়ে যাবে। দিয়ে তারা দেখো একটা সরল দিয়েছে a + b × a - b + b + c × b - c এবং c - a × c + a। এটা একটা সূত্রেও পড়তে পারো অথবা তোমরা গুণ করেও করতে পারো, এটার অ্যান্সার 0 আসবে। 3 দ্বারা বলেছে 50 জন কৃষক 24 দিনে 30 বিঘা জমি চাষ করে, তাহলে 60 জন কৃষক 32 দিনে কত বিঘা জমি চাষ করবে? এটাকে তোমরা ঐকিক নিয়মে করতে পারো অথবা ত্রৈরাশিক নিয়মে। আইভিতে বলেছে রামবাবু তার মাসিক আয়ের 73% খরচ করেন। তিনি যদি মাসে 36,500 টাকা খরচ করেন তাহলে তার মাসিক আয় কত? এটি বের করতে গেলে আমাদের 36,500 × 73% আছে, ওটাকে উল্টে লিখতে হবে 100/73। এরপর আমাদের কোশ্চেন করেছে দেখো 3-এর সূচকের আকারে 81কে প্রকাশ করা, অর্থাৎ 81কে 3-এর পাওয়ার আকারে প্রকাশ করতে হবে। 3⁴ করলে 81 হয়। দ্বিতীয় বলেছে কোনো জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস, প্রত্যেক ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে থাকে। 8 ঘন্টার পরে সেখানকার তাপমাত্রা কমে দাঁড়ায় -4 ডিগ্রি সেলসিয়াস। সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে? 3 দ্বারা বলেছে প্রথম রাশিটিকে দ্বিতীয় রাশি দিয়ে ভাগ করো। 3p² QR + 6pq q² r² + 9p4 q3 r3 - 3p² QR দিয়ে ভাগ করতে বলেছে। 4 দ্বারা বলেছে 6⁴ × 3⁴ এটি থেকে তোমাকে মান বের করতে বলেছে। 5 দ্বারা কোশ্চেনটা একটু মিস্টেক আছে। 5 দ্বারা বলেছে নিচের দূরত্বগুলি 10-এর খাতে প্রকাশ করে সহজে বোঝার চেষ্টা করি। সূর্য থেকে বুধের দূরত্ব 579, এরপরে 5টা 0 আছে, এত কিমি। তাহলে এটা আমরা লিখবো 579 × 10⁵ কিমি। 6 দ্বারা বলেছে দেখো 5 + 9x এবং 6 - 7x + 4 এর যোগফল থেকে x - 9x এবং -2x + 3x + 5 এর যোগফল বিয়োগ করি। 7 দ্বারা বলেছে দার্জিলিংয়ে এক বাগানের মালিক মোট 1080টি কমলালেবু পেরেছেন। সেই কমলালেবু কতগুলি ঝুড়িতে এনে তার প্রতিটি ঝুড়িতে সমান সংখ্যক কমলালেবু রাখতে গিয়ে দেখেন 7টি কমলালেবু কম পড়েছে। তিনি কতগুলি ঝুড়ি এনেছিলেন তা হিসাব করে লিখি। এবং এরপরে তোমাদের একটা গুণ দেওয়া হয়েছে -3/5s² t × 15/7 st² u এবং 7/9 su²। এই গুণটা তোমাদেরকে করে ফেলতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা এখানেই শেষ করছি। পরের সাবজেক্টের ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিতে অ্যাক্টিভ থাকো। দেখা হচ্ছে পরের ভিডিও অতি শীঘ্রই।